এটা হলো বগলা মামার, ও পাশে রাখ। আর এই সালোয়ার কামিজটা হলো মুনিয়া। মুনিয়া দি। আর এইটা হলো দিদির। ঠিক আছে। আচ্ছা মম, দেখো এটা মনে হয় ওই যে তোমার ওই ভাই আমার গুরুচরণ মামার। ওতে কি আছে রে? এই যে ফর্মাল প্যান্ট আর ফর্মাল শার্ট আছে, এই দেখো। হ্যাঁ, ওটাই পরে। কেন জিন্স পরে না? না রে, সারাক্ষণ ফর্মাল প্যান্ট শার্ট পরেই ঘুরে বেড়ায়। কিমা প্রজ্ঞারটা কোথায়? ও তো ট্রায়াল দিচ্ছে ওটা। এই ধরনের পোশাক কিন্তু আমি পরি না। কেন? এসব সালোয়ার কামিজ এসব আমি পরি না। এসবে না আমি ঠিক ওই কমফোর্টেবল ফিল করি না। আরে পরে দেখ না, পুজোর সময় তো সালোয়ার কামিজ পরবি। আমি পরবো না। কেন? আমি তো বলছি আমার ভালো লাগে না পরতে এসব। তাহলে পুজোতে তুই কি পরবি? তুই কি পুজোতে স্কার্ট টপ পরে অঞ্জলি দিবি? না না, সে কি কথা, পুজোর সময় সবাই শাড়ি পরবি। তুই পরবি, প্রজ্ঞা পরবে, চিন্দা তুইও পরবি। আমি তো শাড়ি পরি, আমার কোনো অসুবিধা নেই। আই লাভ শাড়ি, আমি শাড়ি পরতে খুব ভালোবাসি। ও কিমা গরদে শাড়ি পরে সুন্দর করে সেজে সবাই অঞ্জলি দেয়, তাই না? হ্যাঁ, এবার সারাকেও আমি শাড়ি পরাবো। না না, ওই অঞ্জলির দিন আমি শাড়ি পরবো না, ওই সালোয়ার কামিজ পরেই আমি অঞ্জলি দেব। না, তুমি শাড়িই পরবে। কেন? তুই শাড়ি পরে মণ্ডপে দাঁড়াবি, অঞ্জলি দিবি, আর তখনই দেখবি যে একটা সুন্দর ছেলে আসছে। অষ্টমীর দিন সন্ধি পুজোর সময় তোকে দেখবি। মানে মানেটা কি? মানে তোমাকে দেখতে আসবে। দেখতে আসবে মানেটা কি? এখনো ছোটদার সাথে উর্বির বিয়েটাই হলো না আর আমাকে দেখতে চলে আসবে হলো? আর দেখতে আসবে মানেটা কি ড্যাড? আমি কি কোনো প্রোডাক্ট নাকি যে আমাকে দেখতে আসবে? এটা তো বললে হবে না। শোনো শোনো শোনো, একটা ভালো ছেলে পাওয়া গেছে, তাই আমি পাকা কথাটা আগে থেকেই সেরে রাখতে চাইছি। মম, মম তুমি কিন্তু ড্যাডকে বারণ করো, আমি এইসব বিয়েটি এখনই করব না। আরে তুই না না কেন করছিস? আর আমাকে দেখ, কেউ বিয়ের কথা বলেই না, বললে আমি ছুটে গিয়ে বিয়ে পড়তে বসে যাই। এগুলো সরা সরা, আরে আগে এগুলো ফাঁকা করো তো জায়গাটা। ও এগুলো রাখি। হ্যাঁ এগুলোটা এই নাও। কটা বাজে খেয়াল আছে? হ্যাঁ জানি। রাত 12টা। তো ম্যাডাম আপনি তো কিছুই খাননি। তার জন্য তুমি এইসব নিয়ে এসছো? হ্যাঁ, আমি তার জন্যই নিয়ে এসেছি। এ নিন আপনার খাবার। আরে খেয়ে নিন খেয়ে নিন। আরে বাবা, শরীরটাকে তো রাখতে হবে। হ্যাঁ, বাড়ির বউ হচ্ছে একেবারে গোলকিপারের মতো। ও তো অজস্র গোল সেভ করে, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, গোল সেভ করেই যাচ্ছে। ওদিকে ফরওয়ার্ড ঢুকছে, সেন্টার করছে, বল মাথায় পড়ছে, ব্যাক ভলি করছে, বাইসাইকেল কিক করছে, সাইড কিক করছে, হেড করছে, নানা রকম করছে। আর বাড়ির বউ মানে গোলকিপার বাঁচিয়ে যাচ্ছে, গোল বাঁচিয়ে যাচ্ছে। যদি একটা গোলও খেয়ে যায় না, তাহলে বাড়ির লোকজন মানে দর্শক তারা সবাই একদম রে রে করে উঠবে। আরে খাও খাও, গোলকিপারের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে তো। আরে খাও। জেঠু পারো বটে, একটু বেশি প্যাম্পার করো না জেম্মাকে। যতই হোক আমরা তো বাড়ির ছোট। তো
আরে তোমাদের তোমাদের যথেষ্ট বয়স হয়েছে ভালোবাসা বোঝার মতো। হ্যাঁ, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, বাবা মাকে ভালোবাসবে, মা বাবাকে ভালোবাসবে, দাদু দিদাকে ভালোবাসবে। জানো, আমি একটা পেয়ার দেখেছিলাম, বুঝলে? তোমার হাজবেন্ড হচ্ছে 99 আর স্ত্রী এই 85। একে অপরকে কি ভালোবাসে, কি কেয়ারিং। আরে কি হলো, বসে আছে কেন? খেয়ে নাও। না, আমি খাবো না। প্লিজ প্লিজ খেয়ে নাও। আরে আমার বাসন কোসন মাজা বাকি। আমি না সব মেজে এসেছি। মানে আমি আর মুনিয়া মিলে। মুনিয়া, মুনিয়া, এদিকে আয়। বল, সবাইকে বল যে আমি তোর সঙ্গে কিরকম বাসন মেজেছি। তুমি বাসন মেজেছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ইয়েস ম্যাডাম, মাঝে মাঝে পাগল হতে হয়। আর পাগল কেন হয়েছি জানো? তোমার ভালোবাসায়। ড্যাড, তুমি খুব রোমান্টিক লোক আছো, তাই না? তবে রোমান্টিক এমনি এমনি হয়নি। তাহলে সামনে যে মেয়েটা বসে আছে তাকে দেখেছিস? আরে তোর মাকে তো কম বয়সে তোরা দেখিসনি। উফ, একেবারে লাট্টু হয়ে গেছিলাম। মনে আছে? একটা নাচেই লাট্টু। আরে বলো না, তোর গল্পটা বলো না। হ্যাঁ, এইসব বলো না। যতই হোক ওরা ছোট, আমার প্রেমের গল্প বলতে হবে না ওদের। কেন বলবো না? কেন জানিস, আমি না ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম। দাঁড়িয়ে আছি আর তোমার পাত্তাই দিচ্ছে না, পাত্তাই দিচ্ছে না। আর তারপরে যখন ওই স্কুলের জন্য বেরোলো, আমিও পেছন বসে হাঁটছি। ও বেনি দুলিয়ে স্কুলে যাচ্ছে আর আমি পেছন থেকে বলছি, ডাকছি, শোনো না, এই শোনো, আমার একটা কথা শোনো। আর ও তো শুনছেই না, ভয়ে দৌড়চ্ছে। আমি দৌড়াবো না? একটা ছেলে তাড়া করছে, তখন আমার বুক একেবারে ধড়পড় করছে। তোমাদের সময়টা কি বোকা বোকা ছিল না? একটা ছেলে এসে প্রপোজ করছে আর তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ রে, আমরাও তো স্মার্ট ছিলাম না তখন। ওই কেবল টিভি, তোদের অনলাইন টনলাইন, অ্যাপ ট্যাপ, ওসব কিচ্ছু ছিল না। ওসব কথা ছাড়ো না মম, তারপরে কি হলো সেটা বলো না, বলো না। আরে আমি বলছি। আরে তার আগে তুমি তো খাও তো। হ্যাঁ মম, তুমি খেয়ে নাও আগে। এনে সারা। আমি কেন? তুমি আরে তুই খা। আরে আমাকেও দাও কিম্মা। হ্যাঁ দিচ্ছি, দাও তাড়াতাড়ি। দাঁড়া। ওরে বাবা রে, নে নে নে। দারুণ। এই রাখা, এদিকে। আমি কারোর পাতের এঁটো খাই না। ওকে ওকে ওকে। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম। বলো তারপরে কি? তারপরে আর কি, আমি তো রোজ দাঁড়িয়ে থাকতাম বাড়ির সামনে। একদিন বগলাম আমার তেড়ে এলো, চিৎকার করে হুঙ্কার, এই ভাই কি যাই? তাই বললাম যে আপনার বাড়ির মেয়েটিকে। শুনি না বগলাম আমার চোখ মুখ কেমন হয়ে গেল, চোখ দুটো একদম ছানা বড়া হয়ে গেল। তারপরে আর কি, তারপরে উনি আমার পরীক্ষা নিতে শুরু করলেন। কি পরীক্ষা? হ্যাঁ, পাক্কা 8 ঘন্টা, যে আমি পড়াশোনায় কেমন, আমার ইংরেজি কেমন, আমি কি উপার্জন করি, সব কিছু একেবারে। ড্যাড, তারপরে কি পাস মার্ক দিল?
আমি তো একটাতে একেবারে ডাহা ফেল করেছিলাম। উমা কোনটায়? বাংলায়। কেন? প্রথমে আমাকে বললেন যে ওই গজেন্দ্র কুমার মিত্রের একটা বইয়ের নাম, তারপরে বললেন যে সতীনাথ ভাদুড়ির লেখা একটা বইয়ের নাম বলো। না, আমি শিবনাথ ভাদুড়ির নাম শুনেছিলাম, কিন্তু সতীনাথ ভাদুড়ির তো নাম শুনিনি। সে কে? সেই নাম তো কখনো শুনিনি। তোরা তো শুনবি না, তোদের কথা বাদ দে। যাকে মুনিয়া, মুনিয়া এদিকে আয়, এগুলো নিয়ে যা। শোনো না, বলছি যে ওই গিফট গুলো সব প্যাক হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। সবার জন্য? হ্যাঁ, সবার জন্য। দাদার জন্য, দিদির জন্য, মানিনীর জন্য, কুষাণের জন্য, রাজীবের জন্য, দর্শনার জন্য, সকলের জন্য। আর নিজের জন্য? আমি আবার নিজের জন্য কবে কিনলাম? আমি তো জানি আমার জন্য কেনার পৃথিবীতে একজন লোক আছে। মম, ড্যাড কি রোমান্টিক, তাই না? আমি সত্যি বলছি, যদি আমি ড্যাডের মতো ছেলে পাই না, তাহলে আমি এক্ষুনি বিয়ে করে নিতাম। সারা টেনশন নিস না, হয়ে যাবে, তোর বাবার মতোই হয়ে যাবে। না না, আজকালকার যুগের ছেলেরা এইভাবে ভালোবাসতেই পারে না। ওই ভালোবাসা ঠালোবাসা ওরা বোঝে না। এখন এই মেয়েকে দেখবে, কিছুক্ষণ পরেই আবার অন্য মেয়েকে দেখবে। মেয়েরাই বা কি কম যায়? আজ এই ছেলে, কাল ওই ছেলে, পরশু ওই ছেলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার কিন্তু আমি আমার বউকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। কি করছো তুমি? চলো চলো চলো। আরে এসোই না। কি যে করো না। আরে কি আর করলাম? আরে বাবা, কোথায় নিয়ে যাচ্ছো? বাবা চলো না। সরি, এত রাতে বিরক্ত করলাম না তোমাদের দাম্পত্য জীবনের সুখী সময়, তাই না? পিঞ্চ না করে যেটা বলতে চাইছো সেটা বলো। না, মুনিয়া বলল পুজোর গিফট টিফট কেনা হয়েছে, তোমরা বোধহয় পুজোর গিফট এনেছো। বরাবর যেমন কেনা হয় তেমনই কেনা হয়েছে। আমি গিফট নেব না। নেবে না? না, নেব না। এমা কেন? আমি তো সবার জন্য গিফট কিনেছি বরাবরের মতো। আমি নেব না। কেন? কারণ জুতো মেরে গরু দান আমি পছন্দ করি না। এমা, তোমায় জুতো মারতে যাবো কেন? তুমি আমার গুরুজন, তোমার পায়ে তো আমার ঠাঁই গো। থাক, তোমার মনে এক মুখে এক। মুখে মধু মনে নিন, একদম তেতো, আমার ভালো লাগে না। তাই তাই আমি জাস্ট তোমাকে জানাতে এলাম, আমার জন্য একদম ওয়ারিড হবে না। হ্যাঁ, আমার জন্য কিচ্ছু কেনার দরকার নেই। আমার যা আছে আমি তাই পরবো। আমার বর যদি কিছু নতুন কিনে দেয় পুজোর সময়, আমি পরবো, না হলে পরবো না। বাট আমি আমার আত্মসম্মান বিসর্জন দিয়ে, আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে তোমাদের কাছ থেকে শাড়ি টাড়ি নিতে পারবো না। ব্যাস। সর্বজয়া আমার বরের সঙ্গে অফিসে যে আচরণ করেছে, ও আমাকে বলেছে ও খুব ডিপ্রেসড, ও খুব কষ্ট পেয়েছে। এই নাকি বাড়ির বউ, একটা সাধারণ মেয়ে। লোকে কত বলে, ইটস ভেরি ডিফিকাল্ট টু বি সিম্পল। কিন্তু কেউ তো জানে না ঠিক সময় ও জুতোটা মেরে দিয়েছে। আমার বর সেটা মেনে নিতে পারেনি। কেন মেনে নেবে বলো তো? কেন মেনে নেবে? হতে পারে ও ওর ভাইয়ের কোম্পানিতে চাকরি করে,
কিন্তু ও তো দিন রাত পরিশ্রম করে, প্রচন্ড খাটে, কাজের লোকের মতো খাটে। তুমি তো দুবেলা তোমার দাদাকে নাকে দড়ি দিয়ে পরিশ্রম করা। ভালোই আছো তোমরা। এনিওয়ে, আমি আমার আত্মসম্মান বিসর্জন দিয়ে ওইসব শাড়ি ফাড়ি নিতে পারবো না, ব্যাস। তাহলে তো এই ঘরও ছাড়তে হবে। কি বলছো কি? দোহাই তোমার, চুপ করো। চুপ করবো? হ্যাঁ, কেন চুপ করবো? কাকে আমি কাজের লোকের মতো খাটাই? আমার দাদাকে। যে দাদাকে বিজয়া দশমীর দিন আমি পায়ে হাত দিয়ে প্রণাম করি, প্রত্যেক জন্মদিনে প্রণাম করি, আমার বাবা মারা যাওয়ার পর যে যে দাদা আমার সবকিছু, হ্যাঁ, তার স্ত্রী আমাকে যা খুশি তাই বলবে আর আমি শুনবো? যা খুশি তাই বলছি, এসব সত্যি নয়। কিচ্ছু সত্যি নয়, কিচ্ছু সত্যি নয়। সত্যিটা জানলে না তুই শিউরে উঠতে। সত্যিটা তুমি তো অনেকটাই জানো, খুব ভালো করেই জানো যে আমাদের কোম্পানিতে করাপশন কি করে ঢুকে পড়ছে। দোহাই তোমার, রাত বিরাতে নিজেদের লোকের সঙ্গে এরকম করে ঝগড়া করো না। পাশাপাশি থাকলে ঘটি বাটিতে তো আওয়াজ হবেই, এইটুকু থাকুক। দিদি দিদি তুমি রাগ করো না, প্রয়োজন হলে আমি দাদার পায়ে পড়ে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে আসবো, কিন্তু দোহাই তোমার, তোমায় হাত জোড় করছি, পুজোটাকে মাটি করো না। দোহাই তোমার দিদি। ওকে তো হাত জোড় করছো, আমাকে কি করবে বলো? কি করবে? অফিসে যা কাণ্ডটা করে এসেছো, অফিসের স্টাফরা আমার নামে যে কুৎসিত মন্তব্যটা করছে তার দায়িত্ব কে নেবে? তুমি নেবে? আমি তোকে বলেছি, বৌদিকে বলেছি, রাজীবকেও বলেছি জয়ার সঙ্গে প্রপারলি বিহেভ করতে। ও সবার সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, তার বলে এটা নয় যে ঠেকা নিয়ে রেখেছে সবার কাছে ক্ষমা চাওয়া। এক মিনিট, আমি কাউকে ঠেকা নিতে বলিনি, আমি কাউকে ঠেকা নিতে বলিনি। উনি নিজেই তো ঠেকা নিয়েছেন। কে বলেছিল অফিসে যেতে? কে বলেছিল প্রিয় মিত্রের সাথে কথা বলতে? বেশ করেছে বলেছে, বলা উচিত ছিল, এর অনেক আগেই কথা বলা উচিত ছিল। আমি আমার অফিসে কোনো ব্যভিচার সহ্য করব না। ওকে, ফাইন, ঠিক আছে। এটাই যদি হয়, ইফ ইট ইজ লাইক দ্যাট, তাহলে আমিও অফিস ছেড়ে দেবো, আমি আলাদা হয়ে যাব, আমি রান্নাঘর আলাদা করে দেবো, যাকে বলে ভিন্ন হয় না, আমি সেটা করব। আমি তোমাদের পয়সায় খাবো না। কি বললি তুই? হ্যাঁ, বললাম যে তোমাদের পয়সায় খাবো না। অনেক খোঁটা দিয়েছ, দুবেলা ধরে খোঁটা হজম করেছি, শুনেছি। দুবাইকে চাকরি দিয়েছো, তাই না? আরে আমরা তো চাকরি করতাম, ছোটখাটো চাকরি করতাম। আমি তো এমআরএর চাকরি পেয়েছিলাম, সেটা করছিলাম। তোমার কাছে হাত পাততে গেছিলাম নাকি আমরা? দোহাই তোমার, তোমার দাদা যা বলছে সব ভুল বলছে। আর দোহাই তোমার, ওগো তুমি একটু চুপ করো না। কি চুপ করবো? তোমার এত বড় স্পর্ধা, হ্যাঁ? তুমি তিন ভাইকে আলাদা করে দেবে? আমরা তিন ভাই এক জায়গায় খাচ্ছি, একসঙ্গে খাচ্ছি, এক উঠোনে খাচ্ছি, আর তাদের তুমি আলাদা করে দেবে? চড়িয়ে তোমাকে সিধে করে দেবো। আমি আলাদা হব, আমি তোমার সঙ্গে থাকবো না। বেস্তা, আমার উপর কোনো খবরদারি করা চলবে না। আমি তোমাকে বলে রাখলাম, কোনো খবরদারি করা চলবে না। কুষাণ, তুমি রেগেছো না কুষাণ? পুজোর আগে এসব করো না। দেখো না, পুজোর পরে আমরা সবাই বসে সিদ্ধান্ত নেব। কুষাণ, তুমি রাগ করো না। দোহাই তোমার, তুমি রাগ করো না। তুমি এভাবে যেও না, তুমি রাগ করো না। হাত ছাড়ো কুষাণ। তুই জয়ার হাত এভাবে ছাড়ালি কেন? তোমার এত বড় স্পর্ধা? দাঁড়াও, তুমি কাকে শাসন করছো? তুমি বউয়ের হয়ে শাসন করছো?
স্ত্রৈণ কথাকার। বৌদি তুমি ঠিক করে কথা বলো। একদম চুপ করে থাকো তুমি। স্ত্রৈণ তুমি একটা। কি আমি স্ত্রৈণ? হ্যাঁ তুমি স্ত্রৈণ। বউকে ভালোবাসলে যদি কেউ স্ত্রৈণ হয় তাহলে আমি স্ত্রৈণ। বউকে টেক কেয়ার করলে যদি কেউ স্ত্রৈণ হয় তাহলে আমি স্ত্রৈণ। আমি 1000বার স্ত্রৈণ। তোমার বরকে বলো, কুষাণকে বলো যে স্ত্রৈণ হতে, বউ টেক কেয়ার করতে, বউকে ভালোবাসতে। ওগো ওগো তুমি চুপ করো, তুমি চুপ করো, দোহাই তোমার। দিদি রাগ করো না। কুষাণ, কুষাণ আমার কথা শোনো। থাক থাক। কুষাণ, কুষাণ। ও যখন আলাদা থাকবে, আলাদা রান্নাঘর করবে, তখন আমিও তাই করব। আর তোমাদের যদি অসুবিধে থাকে, আমরা এখানে থাকলে আমরা এখান থেকে চলে যাব। মম 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 প্লিজ আমার কথাটা শোনো মম। মম 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 পুজোর কটা দিন চলে যেও না। আমি সুন্দর পরিবারটাকে ভেঙে দিও না মম প্লিজ। তুমি চুপ করো, তুমি বুঝবে না।